কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি এই সরকারের উপর কোনো রকম চাপ দেওয়ার বদলে জুলাই সনদের ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। পলাতক শক্তি কারো উপর ভর করে যেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেদিকে সজাগ থাকারও আহ্বান জানান তারেক রহমান। আমিনুল ইসলামের রিপোর্ট। রাজধানীর কেআইবি কনভেনশন হলে শনিবার বিকেলে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট আয়োজন করে হিন্দু প্রতিনিধি সম্মেলন। প্রতিটি দলের কাছে উৎসর্গকৃত করেছি, কিন্তু বিনিময়ে আমরা কি পেয়েছি? এই সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা ধানের শীষে নিজেদের সমর্থন দিয়ে কয়েকটি দাবি দেওয়া তুলে ধরেন। আমরা সনাতন ধর্মের এই যারা রয়েছে 2 কোটি মানুষ, আমরা তার অক্ষয়ণী সেনা। সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরাপদ বাংলাদেশের নিশ্চয়তা দেবে তার দল। আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই, সেটাই নিশ্চয়তা আজকে আমাদের তারেক রহমান সাহেব দেবে। আমরা বাংলাদেশকে সেইভাবেই একটা গড়ে তুলতে চাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য। জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। দেশ অস্থিতিশীল হলে পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে সতর্ক করে অন্তর্বর্তী সরকারকে গুপ্ত রাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে বহু মানুষের অধিকার ও সুযোগকে নষ্ট করার একটি পরিস্থিতি তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সাথে সহযোগিতা এবং সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।